हेलो एवरीवन वेलकम टू বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে ভিডিওটিতে 2017 সালে ডাব্লিউবি পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 21 to 30 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং এসএলএসটি এবং পিএসসি ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসি কোয়েশ্চেন নাম্বার 21। তো দেখো আমাদের 21 কোয়েশ্চেনটি ছিল দ্য ভ্যালু অফ ডেল্টা টু দি পাওয়ার -1 এক্স পাওয়ার অফ n-1 ইজ ওয়ান অফ দিজ। তাহলে এক্স পাওয়ার অফ n-1 এটি আমাদের ডিনোট করে ফ্যাক্টোরিয়াল পলিনোমিয়ালকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল পলিনোমিয়াল অফ ডিগ্রি n-1। তাহলে এটা হচ্ছে আমাদের ডেল্টা ইনভার্স হচ্ছে আমাদের ইনভার্স ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এক্স পাওয়ার অফ n ইট ডিনোটস ফ্যাক্টোরিয়াল পলিনোমিয়াল অফ ডিগ্রি n, ঠিক আছে। and defined by x into x minus h into x minus 2h dot করে x minus n-1 into h, where h is the spacing length, ঠিক আছে। তাহলে আমাদের যদি এই ফ্যাক্টোরিয়াল পলিনোমিয়ালে যদি আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স করা হয় তাহলে কি আসবে দেখো, ডেল্টা অফ এক্স পাওয়ার অফ n ইকুয়াল টু আমাদের কি আসবে এক্স প্লাস এইচ পাওয়ার অফ n মাইনাস এক্স পাওয়ার অফ n ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স প্লাস এইচ ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস এইচ এক্স মাইনাস 2h, ঠিক আছে। ডট ডট করে আসবে আমাদের এক্স প্লাস এইচ মাইনাস n-1 ইন্টু এইচ, ঠিক আছে, মাইনাস অফ এক্স পাওয়ার অফ n। এটার আমাদের ভ্যালুটা লিখবো, এখানে আসবে আমাদের এক্স ইন্টু এক্স মাইনাস এইচ এক্স মাইনাস 2h ডট ডট করে আসবে আমাদের এখানে আসবে আমাদের এক্স প্লাস এইচ মাইনাস n-1 ইন্টু এইচ, লাস্টের টার্মটা আসবে আমাদের এক্স মাইনাস n-1 ইন্টু এইচ, ঠিক আছে। এখান থেকে দেখো আমাদের এই টার্মগুলো আমাদের কমন যাবে, এক্স ইন্টু এক্স মাইনাস এইচ এক্স মাইনাস 2h ডট ডট করে এক্স প্লাস এইচ মাইনাস n-1 ইন্টু এইচ, এই টার্মটা আমাদের পুরোটাই দুটো থেকে আমাদের কমন যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কমন নিচ্ছি এক্স ইন্টু এক্স মাইনাস এইচ এক্স মাইনাস 2h ডট ডট করে এক্স প্লাস এইচ মাইনাস n-1 ইন্টু এইচ। তাহলে দেখো আমাদের এটা যদি কমন নেওয়া হয় তাহলে আমাদের পড়ে থাকছে কত, এক্স প্লাস এইচ থাকছে এখানে, আর এখানে থাকছে আমাদের এক্স মাইনাস n-1 ইন্টু এইচ থাকছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আসবে মাইনাস এক্স প্লাস nh মাইনাস এইচ আসবে। তাহলে এখানে মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল হচ্ছে, এখানে প্লাস এইচ মাইনাস এইচ ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আছে nh ইন্টু এক্স মাইনাস এইচ ইন্টু এক্স মাইনাস 2h ডট ডট করে আসছে আমাদের এক্স প্লাস এখানে আসছে আমাদের n-2 ইন্টু এইচ আসবে, ঠিক আছে। এটা আমাদের সিম্পলিফাই করলে আসবে n-2 ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো nh ইন্টু এটাকে আমাদের কি লেখা যাবে ফ্যাক্টোরিয়াল পলিনোমিয়াল অফ ডিগ্রি n-1। তাহলে এটা আমরা লিখবো এক্স পাওয়ার অফ n-1, ঠিক আছে। তাহলে এরপর যদি আমাদের বোথ সাইড ইনভার্স ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কি আসবে দেখো, তাহলে ডেল্টা ইনভার্স ইন্টু ডেল্টা এক্স পাওয়ার অফ n ইকুয়াল টু nh ইন্টু ডেল্টা ইনভার্স অফ এক্স পাওয়ার অফ n-1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে এক্স পাওয়ার অফ n ইকুয়াল টু nh ইন্টু ডেল্টা টু দি পাওয়ার -1 এক্স পাওয়ার অফ n-1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ডেল্টা ইনভার্স এক্স পাওয়ার অফ n-1 এর ভ্যালুটা আছে আমাদের 1/nh ইন্টু এক্স পাওয়ার অফ n, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, ঠিক আছে। তাহলে অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 22। তো দেখো আমাদের 22 কোয়েশ্চেনটি ছিল যে রাউন্ড অফ দ্য নাম্বার দিস আপ টু 4 সিগনিফিকেন্ট ফিগার ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এই নাম্বারটি রাউন্ডিং অফ 4 সিগনিফিকেন্ট ফিগার নাম্বারটি এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যে নাম্বারটি দেওয়া রয়েছে এর আমাদের সিগনিফিকেন্ট ফিগারগুলো হচ্ছে 5, 4, 5,
8,5,2। তাহলে আমাদের নাম্বারটির ফার্স্ট 4 সিগনিফিক্যান্ট ফিগার আর 5,4,5,8। তাহলে এখানে আমাদের যে ফোর্থ সিগনিফিক্যান্ট ফিগারটি রয়েছে একে আমাদের রাউন্ডিং অফ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ফোর্থ সিগনিফিক্যান্ট ফিগারকে রাউন্ডিং অফ করার জন্য আমাদের ফিফথ সিগনিফিক্যান্ট ফিগারটিকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ফিফথ যে ডিজিটটি রয়েছে সেটি হচ্ছে আমাদের 5। তাহলে এটি হচ্ছে আমাদের 5 এর সাথে ইকুয়াল হচ্ছে, যদি আমাদের যে নাম্বারের সিগনিফিক্যান্ট ফিগার বের করতে বলবে তার পরের যদি আমাদের ডিজিটটি 5 কিংবা 5-এর থেকে যদি বড় হয় তাহলে আমাদের সেই সিগনিফিক্যান্ট নাম্বারের সাথে আমাদের 1 এড করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো ফিফথ সিগনিফিক্যান্ট ফিগারটি 5 রয়েছে, তাহলে আমাদের ফোর্থ সিগনিফিক্যান্ট ফিগারের সাথে 1 এড করতে হবে, ঠিক আছে। তাহলে 1 এড করলে আমাদের ফোর্থ সিগনিফিক্যান্ট ফিগারটি আমাদের রাউন্ডিং অফ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের রাউন্ডিং অফ ফোর্থ সিগনিফিক্যান্ট ফিগারটি আসবে 9, ঠিক আছে। তাহলে এখানে আমাদের রাউন্ডিং অফ নাম্বারটি হবে 5.459, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড রাউন্ডিং অফ সিগনিফিক্যান্ট ফিগার্স, এই 4 সিগনিফিক্যান্ট ফিগার্স নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 23। তো দেখো আমাদের 23 কোয়েশ্চেনটি ছিল দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হ্যাভিং ডায়াগোনালস দিস অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের একটা প্যারালোগ্রামের এরিয়া বের করতে বলেছে যার দুটো ডায়াগোনালসগুলো ভেক্টর ফর্মে দেওয়া রয়েছে, ঠিক আছে, এই ভেক্টরটির আকারে এবং এই ভেক্টরটির আকারে। তাহলে আমাদের প্যারালোগ্রামটার এরিয়া বের করতে হবে। আমি ধরে নিচ্ছি এ ভেক্টর ইকুয়াল টু, অর্থাৎ ফার্স্ট ডায়াগোনালটা আমি ধরে নিচ্ছি 3i প্লাস j মাইনাস 2k, এবং সেকেন্ড ডায়াগোনালটিকে আমি ধরছি বি ভেক্টর আকারে, ঠিক আছে। বি ভেক্টর ইকুয়াল টু i মাইনাস 3j প্লাস 4k, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্যারালোগ্রামের এরিয়াটা আসবে, যদি আমাদের ডায়াগোনাল দেওয়া থাকে তাহলে আমাদের এরিয়াটা হয় হাফ ইন্টু মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে। তাহলে আমাদের ডায়াগোনাল দুটোর ক্রস প্রোডাক্ট হবে এবং তার মডিউলাস নিলে আমাদের কি আসবে, স্কেলার ম্যাগনিটিউড আসবে, ঠিক আছে। আর যদি আমাদের সিম্পলি ক্রস প্রোডাক্ট হয় তাহলে আমাদের ভেক্টর ম্যাগনিটিউড আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আসবে যে হাফ ইন্টু মড অফ এ ক্রস বিটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে i j k এই ভেক্টরে আমাদের i এর কম্পোনেন্ট কি আছে 3 আছে, j এর কম্পোনেন্ট আছে আমাদের 1, এখানে -2, বি ভেক্টরের আমাদের i এর কম্পোনেন্ট আছে 1, j এর কম্পোনেন্ট আছে -3, k এর কম্পোনেন্ট আছে 4, ঠিক আছে। তাহলে এখানে আসছে হাফ ইন্টু মড অফ, এখানে আমাদের i কত আসবে, i এর কম্পোনেন্ট আসবে আমাদের 4, এখানে আসবে -6, মাইনাস j ইন্টু আসবে j এর কম্পোনেন্ট আসবে আমাদের 12 প্লাস 2, ঠিক আছে, প্লাস k এখানে আসবে আমাদের -9 -1, ঠিক আছে। তাহলে এখানে আসছে আমাদের হাফ ইন্টু মড অফ -2i -14j -10k, ঠিক আছে। তাহলে আমাদের এই ভেক্টরটা মড বের করতে হবে। তাহলে হাফ ইন্টু √4 প্লাস 196 প্লাস 100, ঠিক আছে, ইকুয়াল আসবে হাফ ইন্টু √300, ইকুয়াল আসবে আমাদের 10√3/2। তাহলে এখানে আমাদের 5 কাটছে, তাহলে কি আছে 5√3 স্কোয়ার ইউনিট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 24। তো দেখো আমাদের 24 কোয়েশ্চেনটি ছিল দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য জয়েন অফ দ্য পয়েন্টস দিস অ্যান্ড দিস ইন্টারনালি ইন দ্য রেশিও 2:3 ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের যে পয়েন্টটি এই দুটো পয়েন্টের জয়েনিং লাইনকে 2:3 রেশিওতে ইন্টারনালি ডিভাইড করেছে সেই পয়েন্টটি আমাদের এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এটা এ পয়েন্ট, যার আমাদের পজিশন ভেক্টর দেওয়া রয়েছে 2a ভেক্টর -3b ভেক্টর। এখানে আমাদের আরেকটি গিভেন পয়েন্ট রয়েছে বি, যার পজিশন ভেক্টর হচ্ছে আমাদের 3a ভেক্টর -2b ভেক্টর, ঠিক আছে। তাহলে এই দুটো ভেক্টরের আমাদের জয়েনিং লাইনকে যে পয়েন্টটি আমাদের 2:3 রেশিওতে ইন্টারনালি বাইসেক্ট করছে তার কোঅর্ডিনেটটা বের করতে বলেছে। আমি সেই পয়েন্টে ধরে নিচ্ছি পি, ঠিক আছে। তাহলে আমাদের পি এর কোঅর্ডিনেটটা বা পজিশন ভেক্টরটা কি আসবে 2 ইন্টু দিস, ঠিক আছে, বি এর পজিশন ভেক্টর। তাহলে 2 ইন্টু 3a ভেক্টর -2b ভেক্টর প্লাস 3 ইন্টু এর পজিশন ভেক্টর, ঠিক আছে। তাহলে এখানে 3 ইন্টু
2a ভেক্টর মাইনাস 3b ভেক্টর আপন কি হবে আমাদের এই দুটো রেশিওর সাম হবে, ঠিক আছে, 2 প্লাস 3। তাহলে এটা হচ্ছে আমাদের পি পয়েন্টের কোঅর্ডিনেট। তাহলে দেখো আমাদের কি আসবে, এইখানে আছে আমাদের 6a ভেক্টর, এখানে আছে আমাদের 6a ভেক্টর, তাহলে আমাদের কি আছে 12a ভেক্টর মাইনাস এখানে কি আছে মাইনাস 4b ভেক্টর, এখানে আছে আমাদের মাইনাস 9b ভেক্টর, ঠিক আছে। তাহলে এখানে কি আছে আমাদের 13b ভেক্টর আপন কত আছে আমাদের 5 আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড পজিশন, এই রিকোয়ার্ড পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, ঠিক আছে। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 25। তো দেখো আমাদের 25 এর কোয়েশ্চেনটি ছিল যে লেট এ ভেক্টর বি ভেক্টর এন্ড সি ভেক্টর বি 3 নন কোপ্লানার ভেক্টরস and the vectors p vector q vectors and r vector are defined by these, then a vector plus b vector dot p vector plus b vector plus c vector dot q vector plus c vector plus a vector dot r vector equal to one of these। তাহলে আমাদের এর ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ফার্স্টলি a vector plus b vector dot p vector এর মান বের করব, ঠিক আছে। তাহলে এখানে a vector plus b vector dot p vector ইকুয়াল টু আমাদের a vector plus b vector dot p vector আমাদের ভ্যালু দেওয়া রয়েছে b vector cross c vector আপন বক্স অফ abc, ঠিক আছে। a vector b vector c vector ইকুয়াল টু এখানে আমাদের আসবে a vector plus b vector dot b cross c, এখানে আমাদের কি আসবে a vector dot b vector cross c vector plus b vector dot b vector cross c vector, ঠিক আছে, আপন বক্স অফ a vector b vector c vector। তাহলে এখানে আমাদের কি লেখা যাবে a dot b cross c ইকুয়াল আমাদের লেখা যাবে বক্স অফ abc, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের কি লেখা যাবে b vector dot b cross c vector, এটা আমাদের লেখা যাবে বক্স অফ b vector c vector। তাহলে দেখো আমাদের বক্সের মধ্যে দুটো সেম ভেক্টর থাকছে, তাহলে আমাদের ওর ভ্যালুটা কত আসবে 0 আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে +0 আপন বক্স অফ a vector b vector c vector, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো দুটো ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে কি আছে 1 আসছে, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট ভ্যালুটা আসছে 1। সিমিলারলি b vector plus c vector dot q vector যদি আমাদের করা হয় তাহলেও আমাদের এর ভ্যালুটা আসবে আমাদের 1, ঠিক আছে, প্লাস c vector plus a vector dot r vector এর ভ্যালুটাও আমাদের আসবে 1। তাহলে আমাদের তিনটে সাম কত আসছে 1 + 1 + 1 মানে আসছে আমাদের 3, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 26। তো দেখো আমাদের 26 এর কোয়েশ্চেনটি ছিল দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট -3 8 4 ইন দ্য প্লেন 6x - 3y - 2z + 1 = 0 ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই পয়েন্টটার ইমেজ পয়েন্ট এই প্লেনের এবাউটে এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গিভেন পয়েন্টটা দেওয়া রয়েছে, আমি ধরে নিচ্ছি এ, কোঅর্ডিনেটটা দেওয়া রয়েছে -3 8, 4। এখানে আমাদের গিভেন প্লেনের ইকুয়েশনটি দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে 6x - 3y - 2z + 1 = 0। এটা হচ্ছে আমাদের গিভেন প্লেন। তাহলে আমাদের এই প্লেনের এবাউটে এই পয়েন্ট আমাদের ইমেজ পয়েন্ট বের করতে হবে। তাহলে আমাদের ইমেজ পয়েন্ট হতে গেলে আমাদের কী করতে হবে, যে এ পয়েন্ট থেকে এই গিভেন প্লেনে যা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আসবে এই গিভেন প্লেন থেকে আমাদের ইমেজ পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কিন্তু সেম হবে, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে আমাদের এই ডেসটা আমি ধরে নিচ্ছি ইমেজ পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমি এডেসের কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি x1, y1, z1, ঠিক আছে। তাহলে আমাদের এ এবং এডেস এর মিডিল পয়েন্টটা কোথায় থাকবে, আমাদের প্লেনের উপর থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এই পয়েন্টটা ধরে নিচ্ছি পি পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্টলি এপি বা এ এডেস লাইনের ইকুয়েশন বের করতে হবে। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট এ ইজ x + 3 বাই এখানে আমাদের কী হবে দেখো প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে আমাদের প্লেনের নর্মালের ডিআরএসটা কত দেওয়া রয়েছে 6 - 3 - 2 আছে। তাহলে আমাদের এপি লাইনের ডিআরএসটাও কিন্তু এটার সাথে সেম হবে, ঠিক আছে। তাহলে এখানে x + 3/6 = y - 8 বাই -3 = z - 4 বাই -2। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য গিভেন পয়েন্ট অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য গিভেন প্লেন, ঠিক আছে। অর্থাৎ এপি বা এ এডেস লাইনের ইকুয়েশনটা হচ্ছে আমাদের এটি। তাহলে আমাদের এপি লাইনের উপর অবস্থিত যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কি আসবে আমাদের, এটা আমি ধরে নিচ্ছি আর সে। তাহলে এখানে আমাদের যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট আসবে 6r - 3
কমা -3r প্লাস 8 -2r প্লাস 4। তাহলে আমি ধরে নিচ্ছি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের পি পয়েন্টটি, ঠিক আছে। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আমাদের 6r - 3r প্লাস 8, ঠিক আছে, -2r প্লাস 4। তাহলে আমাদের এই পয়েন্টটা যদি আমাদের গিভেন প্লেনের উপর থাকে তাহলে আমাদের গিভেন প্লেন দিয়ে আমাদের কী হবে, স্যাটিসফাই করবে এই পয়েন্টটি। তাহলে এখানে ভ্যালুগুলো আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে কী আসবে, 6 × 6r - 3 ইন্টু -3 × -3r প্লাস 8 -2 × -2r প্লাস 4 প্লাস 1 = 0। তাহলে এখান থেকে একটু সিম্পলিফাই করলে আমরা আর এর ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমাদের দেখো আর এর ভ্যালু কী আসবে, এখানে 36 প্লাস 9 প্লাস 4, এখানে আমাদের কনস্ট্যান্ট টার্মটা আসবে -18 -24 -8 প্লাস 1 = 0, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের কী আসে, এখানে আমাদের 36 প্লাস 4 মানে কত হচ্ছে 40, 40 প্লাস 9 মানে 49 আর = এগুলোকে আমি সবগুলোই ডান দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত আসবে 18 প্লাস 24 প্লাস 8 - 1। তাহলে এখানে কী আছে দেখো, এখানে আমাদের 18 প্লাস 24 করলে কত আসবে আমাদের, এখানে আসবে 42, ঠিক আছে, প্লাস এখানে কত আসবে আমাদের 7। তাহলে এখানে কী আসছে 49 আসছে। তাহলে আর এর ভ্যালুটা কী আছে আমাদের 49/49 মানে কত আসছে 1 আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্লেনের উপর অবস্থিত বা প্লেনের উপর যে পয়েন্ট আমাদের লাই করছে তার কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের 6r মানে হচ্ছে 6 × 1 - 3 মানে কত হচ্ছে 6 - 3 মানে 3, ঠিক আছে। এইখানে আসছে আমাদের 5 আর এখানে আসবে আমাদের 2। তাহলে এই পয়েন্টটি হচ্ছে আমাদের এ এবং এডেসের মিডিল পয়েন্ট, ঠিক আছে। আমাদের এডেসের পয়েন্টের তো কোঅর্ডিনেট ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মিডিল পয়েন্টের কোঅর্ডিনেট আসবে এ এডেস, দ্য কোঅর্ডিনেট অফ মিডিল পয়েন্ট অফ এ এডেস = আসবে আমাদের x1 - 3/2, y1 প্লাস 8/2, z1 প্লাস 4/2। তাহলে আমাদের এই পয়েন্টের কোঅর্ডিনেট এবং এই পয়েন্ট কোঅর্ডিনেটটি এই দুটো কী হবে আমাদের সেম হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের x1 y1 এবং z1 ভ্যালু পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের x1 - 3/2 = 3। তাহলে এখান থেকে আমাদের x1 এর ভ্যালু কত আসবে 9 আসবে, ঠিক আছে। এবং y1 প্লাস 8/2 = যদি আমাদের 5 করা হয় তাহলে এখান থেকে আমাদের y1 এর ভ্যালুটা আসবে 2 আসবে, ঠিক আছে। এবং z1 প্লাস 4/2 = যদি 2 করা হয় তাহলে এখান থেকে আমাদের z1 এর ভ্যালু আসছে 0। তাহলে আমাদের ইমেজ পয়েন্টের কোঅর্ডিনেটটা কী পাচ্ছি 9, 2, 0, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 27। তো দেখো আমাদের 27 কোয়েশ্চেনটি আছে যে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু xy প্লেন ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের xy প্যারালাল প্লেনের ইকুয়েশনটি এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের xy প্লেনের ইকুয়েশন হয় z = 0, ঠিক আছে। তাহলে আমাদের xy প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন হবে z = কনস্ট্যান্ট, তাহলে এখানে যে আমাদের অপশানগুলোতে 4টি প্লেনের ইকুয়েশন দেওয়া রয়েছে এগুলোর মধ্যে আমাদের কোনটি xy প্লেনের সাথে প্যারালাল হবে অর্থাৎ z = কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। তাহলে অপশান বিতে আমরা দেবো যে প্লেনের ইকুয়েশনটি দেওয়া রয়েছে এটিকে আমরা লিখতে পারবো 2z = -17। তাহলে z = কি আছে -17/2 হুইচ ইজ কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আসে z = কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমাদের অপশান বিতে যে প্লেনের ইকুয়েশনটি দেওয়া রয়েছে ওই প্লেনটি আমাদের xy প্লেনের সাথে প্যারালাল হবে, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 28। তো দেখো আমাদের 28 কোয়েশ্চেনটি ছিল যে ইফ দ্য টু প্লেনস দিস অ্যান্ড দিস আর পারপেন্ডিকুলার দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে আমাদের এই যে দুটো গিভেন প্লেন দেওয়া রয়েছে এই প্লেন দুটো আমাদের পারপেন্ডিকুলার হলে এগুলোর মধ্যে কোন কন্ডিশনে স্যাটিসফাই হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট যে প্লেনটি দেওয়া রয়েছে এর নর্মালের ডিয়ারেস্টটা হবে a1 b1 c1 এবং সেকেন্ড প্লেনের নর্মালের ডিয়ারেস্ট হবে a2 b2 c2 এবং গিভেন যে দুটো প্লেন আছে এই দুটো প্লেন আমার যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের আমাদের ডিআরএস এর মাল্টিপ্লিকেশনের সামটা কি হবে 0 হবে, ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 = 0। তাহলে এখানে আমাদের রিকোয়ার্ড কন্ডিশনটা হচ্ছে অপশন এ, ঠিক আছে।
তাহলে অপশন হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 29। তো দেখো আমাদের 29 কোয়েশ্চেনটি ছিল ইফ এল এম এন বি দ্য ডিরেকশন কোসাইন্স অফ দ্য স্ট্রেট লাইন দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে আমাদের একটা স্ট্রেট লাইনের আমাদের ডিরেকশন কোসাইনগুলো দেওয়া রয়েছে এল এম এন। উই নো দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ ডিরেকশন কোসাইন ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের ডিরেকশন কোসাইনের আমাদের স্কোয়ারের সামটা কী হবে 1 আসবে। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 30। তো দেখো আমাদের 30 কোয়েশ্চেনটি ছিল দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল স্ট্রেট লাইনস দিস অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের গিভেন দুটো প্যারালাল লাইন দেওয়া রয়েছে, ওই প্যারালাল লাইন দুটোর আমাদের ডিস্টেন্সটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটি আমি ধরে নিচ্ছি ফার্স্ট স্ট্রেট লাইন। এর ইকুয়েশনটা আছে আমাদের x-1/3 ইকুয়াল টু y-2/4 ইকুয়াল টু z+3/-4। তাহলে আমাদের এই লাইনের উপর অবস্থিত একটি পয়েন্ট হচ্ছে আমাদের 1,2,-3। ঠিক আছে, এবং সেকেন্ড যে স্ট্রেট লাইনটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের ফার্স্ট লাইনের প্যারালাল, এটি আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড লাইনের উপর অবস্থিত যে কোনো পয়েন্টের একটি আমাদের কোঅর্ডিনেট হবে -3r+2, এখানে আসবে -4r+2, 4r+8। ঠিক আছে, তাহলে আমি এ পয়েন্ট এটা ধরে নিচ্ছি। এখানে আমাদের এ পয়েন্ট থেকে যদি আমাদের সেকেন্ড স্ট্রেট লাইনের উপর যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে এখানে আমি যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা পাচ্ছি এর কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটি। ঠিক আছে, তাহলে -3r+2, -4r+2, 4r+8। তাহলে এখন দেখো আমাদের এবি স্ট্রেট লাইনটি সেকেন্ড লাইনের সাথে কেমন আছে, পারপেন্ডিকুলার আছে। তাহলে আমাদের এবি লাইনের ডিআরএসটা হবে -3r+1, -4r, এখানে আসবে 4r+11। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের এবি লাইনের ডিআরএস। এবার যেহেতু আমাদের এবি লাইনটি সেকেন্ড লাইনের সাথে কেমন আছে, পারপেন্ডিকুলার, তাহলে আমাদের সেকেন্ড লাইনের ডিআরএস এবং এবি লাইনের ডিআরএসের মাল্টিপ্লিকেশনের সামটা কি আসবে আমাদের 0 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আসবে -3 ইন্টু -3r+1 -4 ইন্টু -4r প্লাস 4 ইন্টু 4r+1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই 11 4r+11 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে কি আসে দেখো, আর ইন্টু কি আসবে 9 প্লাস 16 প্লাস 16 -3 প্লাস 44 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সাম করলে কত আসবে 41r ইকুয়াল টু এখানে আমাদের -3 প্লাস 44 মানে কত আসছে এখানে +41 আসছে। তাহলে সেটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কত আসবে -41। তাহলে আমাদের আর এর ভ্যালুটা কত আসছে -1 আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বি পয়েন্টের কোঅর্ডিনেটটা আসবে, এখানে আর এর ভ্যালু আমাদের -1 বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে কত আসবে 5, এখানে আসছে আমাদের 6, এখানে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কত আসবে 4 আসবে। ঠিক আছে, তাহলে 5, 6, 4 আসছে বি পয়েন্টের কোঅর্ডিনেট। তাহলে আমাদের এবি ডিস্টেন্সটা আসবে এবি ইকুয়াল টু √5 - 1 তার হোল স্কোয়ার প্লাস 6 - 2 তার হোল স্কোয়ার প্লাস 4 প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি আছে আমাদের দেখো 5 - 1 মানে 4 তার স্কোয়ার মানে 16 প্লাস এখানে আসছে আমাদের 16 প্লাস এখানে আসছে 49। তাহলে এখানে আমাদের সামটা করলে কত আসবে দেখো, এখানে আসছে আমাদের 32 প্লাস 49 ইকুয়াল টু কি আসবে আমাদের √, এখানে আসবে 9 প্লাস 2 মানে হচ্ছে 11, 1। ঠিক আছে, 4 প্লাস 3 7, 7 প্লাস 1 হচ্ছে 8, তাহলে 81 আসছে √81 ইকুয়াল টু কত আসছে 9। তাহলে আমাদের এই যে দুটো গিভেন স্ট্রেট লাইন দেওয়া রয়েছে তাদের মধ্যে আমাদের ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 9 ইউনিটস। তাহলে এখানে হচ্ছে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।